দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর নির্বাচন নিয়ে আগ্রহ বেড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের। তবে এই নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কেমন হবে ভোটের পরিবেশ, নারীদের নিরাপত্তায় বা কতটা পরিবর্তন আসবে, এমনই ভাবনায় আছেন সবাই। তারা বলছেন অর্থের ছড়াছড়ি, ঘুষ, দুর্নীতিমুক্ত একটি নির্বাচন দেখতে চান। শিক্ষার্থীদের নির্বাচনী ভাবনার কথা জানবো রায়ান বিন আমিনের তথ্যছবিতে প্রতিবেদন। দেশ জুড়ে চলছে নির্বাচনী উত্তাপ, আর এই উত্তাপের বাইরে নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশেষ করে এখানকার নারী শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়েছে নির্বাচনী আমেজ। জাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও একটা বড় ফ্যাক্টর এখানকার নারী ভোটারদের কাছে। ফলে এই নির্বাচন নিয়ে তারাও আছেন নানা ভাবনায়। শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, স্বতঃস্ফূর্তভাবে ভোটের নিশ্চয়তা, বাস্তব জীবনের নিরাপত্তা এবং ঘুষ দুর্নীতিমুক্ত বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে ভাবছেন নারীরা। আমার এক্সপেকটেশন থাকবে এরকমই যে আমি সুষ্ঠু একটা কেন্দ্র পাবো এবং সেখানে যে আমি সুষ্ঠুভাবে আমার ভোট সম্পন্ন করব এবং যারা ক্ষমতায় আসবে তারা যেন খুব দক্ষ, সাহসী, সৎভাবে, বলিষ্ঠভাবে আমাদের পুরো দেশটাকে পরিচালনা করে। আগামী নির্বাচন শুধু ক্ষমতা বদলের প্রশ্নই না, আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে। তো আগামী নির্বাচন আমরা চাই সৎ, দক্ষ এবং ন্যায় এবং ইনসাফের পক্ষে যে থাকবে আমরা তাদেরকেই বেছে নিব। আমরা তো এর আগে অনেক বেশি দুর্নীতি নিয়ে সাফার করছি। এবার যাতে এমন একজন নেতা আসুক যিনি দুর্নীতির সাথে কোনো রকম জিরো টলারেন্স। জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। শিক্ষার্থীরা মনে করেন নারীরা সম্মান নিয়ে বাঁচতে পারার মতো পরিবেশ সৃষ্টি করাই হবে প্রকৃত জনপ্রতিনিধির কাজ। এছাড়া রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও সুযোগ বাড়াতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা দরকার বলেও মনে করেন তারা। নারীরা শুধুমাত্র যে সংরক্ষিত আসন থেকে আসবে এটা আমরা চাই না, বরঞ্চ তারা পুরুষদের মতো সরাসরি তারা মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুক। এতে কি হবে যে তাদের আত্মবিশ্বাসটা সংসদে বাড়বে এবং জবাবদিহিতার জায়গাটা তাদের থাকবে। একজন নারী হিসেবে আমি এমন একজন লিডারকে চাই যিনি নারীর অধিকার নিশ্চিত করবেন এবং পারিবারিক, সামাজিক এবং সর্বক্ষেত্রে নারীর প্রতি হওয়া নির্যাতন এবং অন্যায় প্রতিরোধে কাজ করবেন। একটি সুষ্ঠু নির্বাচন সমাজের সকল ক্ষেত্রে নারীর নিজ নিজ অধিকারের বিষয়টিকে সামনে নিয়ে আসে। তাই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি বাছাই। শিক্ষকদের মতে নারীদের ভোট দেওয়ার স্বাধীনতা নির্বাচনে রাখতে পারে বড় ভূমিকা। রাজনৈতিক এবং আর্থসামাজিক প্রেক্ষাপটে নারীদের দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই পরিবার বা বাড়ির পুরুষ সদস্য যারা আছে তাদের মতামত নিয়ে তারা ভোট দেন এবং তাদের ব্যক্তিগত স্বাধীনতা এক্ষেত্রে অনেকটাই সীমিত। যদি তারা এটা ওভারকাম করেন এবং নিজেদের মতামত দিয়ে ভোট দিতে চান তাহলে সেটা ভালো হবে। নতুন প্রজন্মের এসব নারী ভোটাররা বিশ্বাস করেন তাদের একটি ভোটেই হতে পারে পরিবর্তনের সূচনা। মনিরা কাজরি, ৭১।